আচ্ছা, আমরা গত ক্লাসে কী দেখছিলাম? আমরা গত ক্লাসে এই জিনিসটা দেখছিলাম যে, আমি একটু আবার রিপিট করি, যে আমাদের একটা দর্পণ, এটাকে বলছি আমরা M1 দর্পণ এবং এটাকে বলছি আমরা M2 দর্পণ। এই দুটো দর্পণের মধ্যে এটা যদি কি আমাদের একটা অবজেক্ট হয়, এটা যদি আমাদের একটা অবজেক্ট হয় এবং এটা যদি এই মিরর 1-এর সাথে আলফা কোণে থাকে এবং মিরর 2-এর সাথে বিটা কোণে থাকে, তাহলে এই অবজেক্টের কারণে কয়টা বিম্ব সৃষ্টি হবে, এই অবজেক্টের কারণে কয়টা বিম্ব সৃষ্টি হবে সেটা আমরা একটু দেখতে যাচ্ছিলাম। তো সেটার জন্য আমরা একটা ক্রিস ক্রস মেথড চিন্তা করছিলাম। সেই ক্রিস ক্রস মেথডের আমি এখন আবার একটু সামারি বলি। জিনিসটা এমন যে আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের M1 দর্পণ, এটা হচ্ছে আমাদের M2 দর্পণ। M1 দর্পণের সাথে উৎপন্ন কোণ কত? আলফা। M2-এর সাথে উৎপন্ন কোণ হচ্ছে বিটা। তারপর আমরা কী করবো? এই যে আমাদের ক্রিস, এটাকে আমাদের ক্রিস ক্রস। তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে এই বরাবর যদি আমি চলে আসি, যে এই বরাবর যদি আমি আসি এই বরাবর, তাহলে কত কোণ পাইলাম? আলফা প্লাস বিটা, আর এখানে কি একটা বিটা, তাহলে আমরা পাইলাম আলফা প্লাস 2 বিটা। আর যদি আমরা এই বরাবর চলে আসি, তাহলে এই বরাবর চলে আসলে আমরা কত পাইলাম? এই বরাবর চলে আসলে আমরা পাইলাম, এদিকে হয়েছে যে এই হচ্ছে আমাদের আলফা এবং এই হচ্ছে কি আমাদের আলফা প্লাস বিটা। তার মানে আমরা পাইলাম 2 আলফা প্লাস বিটা। দেন আবার এই যে আমাদের ক্রিস, আবার কি ক্রস। তাহলে এই দিকে কোনটা কত? আলফা প্লাস বিটাই থাকবে, কারণ মিররের মধ্যবর্তী কোণ আলফা প্লাস বিটা। মাঝখানে কী বসাবো? মিররের মধ্যবর্তী কোণ। তাহলে 2 আলফা প্লাস বিটা, আর এখানে কত? আলফা প্লাস বিটা। মানে এখানে আলফা একটা, এখানে 2টা আলফা, তার মানে কী হবে? 3 আলফা প্লাস এখানে একটা বিটা, এখানে কি একটা বিটা, তার মানে কী হবে? 2 বিটা। আর এদিকে কী হবে? এই সাইডে হবে কি? আলফা প্লাস 2 বিটা আর একটা আলফা, তার মানে আলফা আর আলফা মিলে কী হবে? 2 আলফা, আর ওদিকে একটা 2 বিটা, আর এখানে কি একটা বিটা, তার মানে কী হবে? 3 বিটা। এমন করে আমি চলতে থাকবো। আমি কতক্ষণ পর্যন্ত চলবো? আমি চলবো যতক্ষণ পর্যন্ত এই যে এখানকার ভ্যালুটা যদি কি হয়ে যায়? 180-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কি আমি স্টপ হয়ে যাব। অর্থাৎ 180 ডিগ্রি এর বেশি হলেই স্টপ হয়ে যাব, আর ক্রিস ক্রস রান করবে না। ঠিক আছে? বেশি হলেই স্টপ হয়ে যাব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি আমাদের একটা অবজারভেশন। এখন আমরা এক্সাম্পল দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন ধরো আমার এই যে একটা মিরর আছে, এই হচ্ছে দুটো মিরর, এটাকে আমরা M1 বলি, এটাকে আমরা M2 বলি। এই হচ্ছে আমাদের মিরর। তো আমাদের এই হচ্ছে বস্তু, এই হচ্ছে একটা বস্তু। এই বস্তুটা আমি যে কানেকশনটা নিই, একদম একটু হালকা একটা রেখাটা নিই এই যে বরাবর, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করতেছে সেই কোণটা হচ্ছে আলফা। এই ধরো আমি বললাম 20 ডিগ্রি, আর এখানে যে কোণটা উৎপন্ন করতে, আচ্ছা 20 ডিগ্রিটা ভালো করে লেখা দরকার, এটা হচ্ছে 20 ডিগ্রি, আর এই যে কোণটা এটা হচ্ছে কি 30 ডিগ্রি। তাহলে এখন আমি কী করবো? আমি লিখবো এখানে যে M1 আমাকে জিজ্ঞেস করছে যে কয়টি বিম্ব তৈরি হবে। তাহলে M1 আর হচ্ছে কি M2। তাহলে M1-এর সাথে উৎপন্ন কোণ কত? 20 ডিগ্রি, এই যে 20 ডিগ্রি, আর M2-এর সাথে কোণ কত? 30 ডিগ্রি। তার এটা কিন্তু লিখতে হবে, অ্যাঙ্গেল লিখতে হবে, মাইন্ডেড। তারপরে কি আমাদের ক্রিস ক্রস। তাহলে এখানে কোণটা কত? মধ্যবর্তী কোণটা কত? আচ্ছা ক্রিস ক্রসটা সুন্দর করে দিই। এই যে তাহলে মধ্যবর্তী কোণ কত? 30 আর 20 কত? 50 ডিগ্রি। তাহলে 50। তাহলে এখানে কত হবে? যে এখানে কত হবে? এখানে হবে 50 আর 30 যোগ করলে কত? 80 ডিগ্রি। এখানে কত হবে? 50 আর 20 কত? 70 ডিগ্রি, তার মানে 70 ডিগ্রি। এরপরে কি যে আবার ক্রিস, এই যে আবার ক্রিস, এই যে কি আবার ক্রস। তাহলে কী হবে? 70 আর মধ্যবর্তী কোণ কত? 50। 70 আর 50 যোগ করলে কত হয়? 120 ডিগ্রি। তার মানে এখানে কত হবে? 120 ডিগ্রি। এখানে হবে 50 আর 80 যোগ করলে কত হয়? 130 ডিগ্রি। 130 ডিগ্রি। তারপরে কি আবার ক্রিস, আবার কি ক্রস। মধ্যবর্তী কোণ কত? 50 ডিগ্রি। তাহলে এখানে 120 আর 50 কত হবে? 170 ডিগ্রি। আর এখানে 130 আর 50 কত হবে? 81 ডিগ্রি। এই যে স্টপ। আর রান করবো না, আর রান করবো। তাহলে আমার বিম্ব কয়টা হবে জানো? বিম্ব হবে আমার এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। অর্থাৎ বিম্ব তৈরি হবে কয়টা? 7টি ইমেজ তৈরি হবে। 7টি ইমেজ তৈরি হবে। এই হচ্ছে কি অবস্থা। তার মানে এখানে কোনো এই আমরা যদি বলি যে 7টা ইমেজ, আমার কথা হচ্ছে ভাই এটা বুঝলাম ঠিক আছে, কিন্তু এটা রিয়েল ব্যাখ্যা কি? মানে রিয়েলিটিতে আমরা কেমনে ব্যাখ্যা করবো? এটা ক্রিস ক্রস মেথডটা আমরা কেমনে ব্যাখ্যা করবো? আচ্ছা, রিয়েল ব্যাখ্যার জন্য আমরা একটু কষ্ট করা লাগবে আমাদের। তো আমরা একটু সেটা দেখি, আমাদের রিয়েলিটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা। দেখো,
ধরো আমি যদি তোমাকে বলি যে আমাদের এ হচ্ছে একটা কম্পাস, একটা বিন্দু, এভাবে সেট আপ করি, মোটামুটি এখানে বলতে পারি আর কি। এখন আমরা যদি এখানে একটা লাইন ড্র করতে চাই, এই যে আমরা একটা বৃত্ত ড্র করলাম, ঠিক আছে। ওকে, আমরা এটা সরাই ফেলি। ওকে, এখন এই কোণটাতে এখানে 20 ডিগ্রি। তো তুমি তোমার কমন সেন্স কী বলে যে এখান থেকে এই যে লম্ব দূরত্বটা, এই যে লম্ব দূরত্ব, এখান থেকে যদি আমি কী করি, একটা লম্ব টানি। আচ্ছা, কথা হচ্ছে ভাই লম্ব কেমনে ড্র করবো? এই যে লাইন, এই লাইন থেকে আমরা ধরে একটা লম্ব ড্র করলাম। এইটা লম্ব কীভাবে হবে? এখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করতে চাই, ওরা কীভাবে হিসাব করতে পারি বলো তো? লম্বটা ড্র করতে পারি কীভাবে? আচ্ছা, ধরলাম এটাই হচ্ছে লম্ব, এতটুকু। যদিও এখানে হবে না, আচ্ছা এতটুকুই ধরো। আচ্ছা, এটা আমি আর একটু করি, আমার প্রোটেক্টর নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের প্রোটেক্টর, এটা আমি এখানে স্থাপন করব, এই বরাবর স্থাপন করলাম, ঠিক আছে। স্থাপন করে 20 ডিগ্রিরে আমি একটা মানে ফোঁটা দিলাম এখানে। এটা হচ্ছে আমার 20 ডিগ্রির ফোঁটা, এই যেটা হচ্ছে আমার 20 ডিগ্রির ফোঁটা। এটা যখন 20 ডিগ্রির ফোঁটা হয়, এখানে এটা সরাই ফেললাম। আচ্ছা, এটা তো 20 ডিগ্রি, এখন আমার এটাতে এখানে তো আর 20 ডিগ্রি হয়নি, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, আমরা এই ভিতরের পার্টটা টোটালটা মুছে দিই। আচ্ছা, ভিতরের পার্টটা মুছে দিই। আচ্ছা, আমি ধরো ওই টোটালটাই মুছে দিই, কিছু করার নেই। একদম একুরেট মেজারমেন্ট দিই তোমাদের সুবিধার জন্য। সাপোজ ধরো এই হচ্ছে আমার একটা, এই হচ্ছে একটা মিরর, এই হচ্ছে আমাদের একটা মিরর, আমাদের একটা মিরর। তো এটাকে এখানে আনি, এখন আমরা যদি এখানে একটা 50 ডিগ্রি কোণ ড্র করতে চাই, তাহলে অবশ্যই যে এই যে বিন্দুটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এই পয়েন্ট দিলে এর উপরে হচ্ছে 20 ডিগ্রি। এটা ওকে, আমরা পেয়ে গেছি। আমাদের এটাও কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে এই থেকে। এটা হচ্ছে আমাদের লাইন, এবং এখানে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে। তাহলে এই অবজেক্টটা যদি আমরা একটা সূক্ষ্ম লাইন দ্বারা যদি এটাকে কানেক্ট করি, তাহলে এই বরাবর থাকবে। তাহলে এখন একদম শিওর যে এই যে কোণটা, এটা হচ্ছে কত? 20 ডিগ্রি, 20 ডিগ্রি, এবং এই যে কোণটা, এই কোণটা কত? 30 ডিগ্রি, মানে 50 ডিগ্রি আমরা জানি এটা। এবং এটা আমাদের মিরর কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিরর, আমরা এরকম করে এটাকে ডিফাইন করলাম। ওকে, এখন কথা হইলো যে আমরা যদি এখান থেকে যদি একটা রশ্মি ড্র করতে চাই, একদম ডিরেক্টলি 90 ডিগ্রি ড্র করবো, তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? এই যে এটা এখান থেকে ধরে
এই যে এটার যে মাথাটা সেই মাথাটাকে এখানে সেট আপ করতে হবে। এই যে সেট আপ করলাম, এই সেট আপ করলে পরে একদম বরাবর যদি মোটামুটি এরকম করে ড্র করতে চাই তাহলে এটাকে একটু এই বরাবর নিলে পরে এই যে এটা হয়ে গেল। তাই আমরা 90 ডিগ্রি যদি ড্র করতে চাই তাহলে অবশ্যই এখানের যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার এই যে পয়েন্টটা, এটা হচ্ছে কি 90 ডিগ্রি পয়েন্ট। যদি 90 ডিগ্রি পয়েন্টটা তাহলে এটা সরাই ফেললাম, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ড্র করলাম যে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, এটা কী হইলো? বুঝলাম না জিনিসটা। আমরা এখান থেকে ড্র করলাম, ও এই রেখার উপর তো 90 ডিগ্রি হতে হবে, সরি। তাহলে এই রেখার উপর 90 ডিগ্রি হতে হলে মানে যে মিররের উপর 90 ডিগ্রি হতে হবে, তাই মিররের উপর 90 ডিগ্রি হতে হলে মিররের উপর সেট আপ করতে হবে। আচ্ছা, 90 ডিগ্রি রাখার একটা ওয়ে আছে, সেটা ওয়ে হইলো ধরো আমাদের এই যে কম্পাসটা, সেই কম্পাসটাকে আমরা এখানে নিলাম, নিয়ে এটাকে আমরা একটু ছোট করলাম, ছোট করে এই যে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার তারপরে কি করব, তারপরে আচ্ছা এখন তুমি চিন্তা করো, এখানে যদি 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে অবশ্যই এখান থেকে যে ইয়াটা উৎপন্ন হবে, এই যে আমি যদি এখান থেকে বলি যে এখান থেকে যে 20 ডিগ্রি কোণ সে উৎপন্ন করলো, তাহলে আমি যদি এই বরাবর ড্র করি তাহলে এখানেও ঠিক 20 ডিগ্রি কোণে কি থাকবে, একটা ইমেজ থাকবে। তাহলে যে এখানে একদম 20 ডিগ্রি কোণে কি থাকলে যে একটা ইমেজ থাকবে। তাহলে এটা যদি আমরা কী করি, এই যে বরাবর চিহ্নতে যোগ করি তাহলে এটা হচ্ছে সেই 20 ডিগ্রি। তাহলে এইখানে কি পাইলাম, এখানে একটা ইমেজ পাইলাম। এটা কি ইমেজ, এই যে এটার দেখো এখানে কি বলছে যে আমরা এখানে একটা জিনিস পাইছিলাম যে 20 ডিগ্রিতে ফার্স্ট ইমেজটা গঠিত হয়, এই যে ইমেজটা 20 ডিগ্রিতে। এই আমরা এটা লাইনটা একটু এটাকে কপি করি, আমরা এই যে এখানে পেয়ে গেলাম যে হচ্ছে আমাদের 20 ডিগ্রিতে যে আমাদের যে প্রথম যেটা, সেই প্রথমটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, তাহলে 20 ডিগ্রির ইমেজ আমরা পেয়ে গেছি। এখন আমরা 70 ডিগ্রি মানে এবার 30 ডিগ্রিটা একটু খুঁজি। তা 30 ডিগ্রিটা খুঁজলে একদমই যে এরকম এই বরাবর নিয়ে গেলাম, এই যে হচ্ছে আমাদের পয়েন্ট, এই বরাবর। তাহলে এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি, যে 10 20 এটা হচ্ছে আমাদের 150 হচ্ছে আমাদের 30। তাহলে এখান থেকে যদি আমরা কি করি, এই যে এই বরাবর যে একটা দাগ দেই তাহলে এটা হবে আমাদের 30 ডিগ্রি মোটামুটি একটা আর কি। তাহলে দেখো আমরা কিন্তু ইমেজ পাইলাম, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, তার মানে এটা আমি বলতে পারি যে ইমেজ 1, এটা হচ্ছে আমাদের ইমেজ 1। তাহলে এই যে এইখানে যে কোণটা, এই কোণটাও কত, এই যে এই কোণটা কত ছিল, এই কোণটা ছিল 20 ডিগ্রি, এই কোণটা ছিল 20 ডিগ্রি। তাহলে এই কোণটাও কত, এখানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ সেম কোণে একটা তৈরি হবে, সেম কোণে তৈরি হবে না। তাহলে সেম কোণে যদি তৈরি হয় তাহলে অবশ্যই এই যে আমার এখানে যে ইয়াটা থাকবে সেটাও কত ডিগ্রি। আচ্ছা, এখন একটা কাজ করি আমি, সেটা হইলো যে এইখানে এই ব্যাসার্ধটা ধরে একটা বৃত্ত ড্র করে ফেলি লাল কালি দিয়ে। এই যে একটা বৃত্ত ড্র করে ফেললাম, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ইমেজ হবে তোমার এটার মধ্যে। তার মানে দেখো এই যে এটা কিন্তু সরলরৈখিক, এই পয়েন্ট থেকে তুমি যদি এই পয়েন্টটা যাও তাহলে দেখবো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সিমিলারলি এই পয়েন্ট থেকে যদি তুমি যে এই পয়েন্টে যাও তাহলে দেখবো কি মধ্যবর্তী কোণ কত হবে, অবশ্যই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে। ভাই কোন মধ্যবর্তী কোণের কথা বলতেছেন যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে যে এই যে এটা হচ্ছে কি ইমেজ 1, এটা হচ্ছে কি আমাদের ইমেজ 2। তাহলে এই যে এই কোণটা কী হবে, 90 ডিগ্রি হবে, মানে যে পথে প্রতিফলিত হয়েছে এইটাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথমে ওই লাইনটি উঠে ফেললাম, আমরা বললাম যে এটা হচ্ছে কি আমাদের ইমেজ 2। তাহলে আমরা 3 একটা ইমেজ 2 পাইলাম। দেন আমার এই যে ইমেজ 2টা, সেই ইমেজ 2টা এটা তো মিরর 1 এবং এটা তো মিরর 2। এই ইমেজ 2টা মিরর 1-এর জন্য বস্তু হিসাবে কাজ করবে।
এটাই হচ্ছে অবাস্তব বস্তু। এটা কি বস্তু? অবাস্তব বস্তু। আসলে কিন্তু এটা বিম্ব, কিন্তু M1 মিররের জন্য এটা কি একটা বস্তু হিসেবে কাজ করতেছে না? তাহলে M1 মিররের জন্য M1 মিররের সামনে আছে না এটা, তাহলে M1 মিররের সামনে যেহেতু আছে, তার মানে অবশ্যই আমরা কী বলতে পারি? এটা বাস্তব না, এটা একটা অবাস্তব বস্তু। তা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? আমি যদি বলি যে M1 থেকে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন, তাহলে M1 থেকে উৎপন্ন করছে কি টোটাল কোণটা না, তার 30, 30, 60 আর 20 কত 80 ডিগ্রি কোণ। তার মানে এই মিরর থেকে 80 ডিগ্রি কোণে কী হবে? আরেকটা বিম্ব তৈরি হবে। তাহলে এই মিরর থেকে আমরা এখন কি 80 ডিগ্রি কোণে একটা টানবো। তাহলে এখন আমরা যদি মিরর থেকে 80 ডিগ্রি কোণে যদি একটা লাইন ড্র করতে চাই, তাহলে কীভাবে ড্র করবো? আশি ডিগ্রি কোণে যদি চাই, তাহলে এই হচ্ছে আমার পয়েন্ট, তাহলে আমরা এখানে কি পাইলাম? এই যে একটা বিম্ব পাইলাম। তাহলে এই I1টা কার জন্য? এই I1টা পাইছি আমরা M1 এর জন্য, তাহলে M1 এর জন্য বিম্ব। আর এটা কি? এটা মানে আমি যদি নামকরণ করি যে এইখানে I1টা কার পাইছি? এটা যদি অবজেক্ট হয়, তার মানে I1টা পাইছি O এর জন্য। এভাবে লিখো তাহলে বেটার। I1টা কার জন্য পাইছি? I1টা পাইছি O এর জন্য। এরপরে I2টা কার জন্য পাইছি? I2টাও পাইছি O এর জন্য। এখন এটা কি পাইলাম? এটা পাইলাম I3 80 ডিগ্রি কোণে, 30, 30, 60 আর 20। তাহলে এই যে টোটাল যে মাঝখানে যে এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি? এই যে মাঝখানে এই যে টোটাল যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে টোটাল 80 ডিগ্রি। টোটাল কোণটা কি 80 ডিগ্রি। তাহলে এটা পাইলাম I3 কার জন্য পাইলাম? এটা পাইলাম I2 এর জন্য। এটা কি পাইলাম? I2 এর জন্য পাইলাম। তার জন্য পাইলাম এখন I2 এর জন্য। তাহলে একটু চিন্তা করে দেখো, এই যে I3টা, এই I3টা আবার কি করবে? I3টা M2 এর জন্য কি করবে? আবার বস্তু হিসেবে কাজ করবে। I3টা হচ্ছে বিম্ব, কিন্তু সেই I3টা M2 এর জন্য কি করবে? M2 এর জন্য আবার বস্তু হিসেবে কাজ করবে। তাহলে M2 এর সাথে তার উৎপন্ন কোণটা, তাহলে আমাদের দেখার বিষয় হচ্ছে ভাই এই যে M2, এটা হচ্ছে একটা বস্তু, এখন একটা বিম্ব তৈরি হবে। তার মধ্যবর্তী কোণ কত? 30 আর 20 কত? 50, 50 আর 80 কত? আচ্ছা, এখানে একটা জিনিস চিন্তা করো তো, এই I1 যেটা, সেই I1টা কি করবে? I1টা আবার এই ইয়ার জন্য M2 এর জন্য কি বস্তু হিসেবে কাজ করবে না? তাহলে আমি যদি চিন্তা করি সেটার জন্য, তাহলে আমরা কীভাবে বলতে পারি যে I1টা কত ডিগ্রি কোণ আছে? এটা হচ্ছে কি 20 ডিগ্রি। তাহলে 20 আর 20 কত? 20 আর 20 40, 40 আর 30 কত? 70। তার মানে এটা হচ্ছে আমাদের দর্পণ থেকে 70 ডিগ্রি কোণে কি আছে? একটা বস্তু আছে। এখন সেই বস্তুটা মানে M1 এর জন্য অবজেক্টের যে বিম্ব I1, সেই I1টা বাস্তবে বিম্ব, কিন্তু সেই বিম্বটা এখন M2 এর জন্য বস্তু হিসাবে কাজ করবে। তাহলে সে যদি কাজ করে, তাহলে আমরা এখন কি করাইতে পারি? আমরা এখন এই যে জিনিসটা, এই জিনিসটাকে একটু ঘুরাই এই বরাবর নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমাদের মেজারমেন্টটা কী হবে? বা এই কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 আর 20 কত? 60 আর 20 কত? 80। তাহলে এখানে কত ডিগ্রি কোণ, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 আর 20 কত? 50, 50 আর 20 কত? 70 ডিগ্রি। তার মানে এই পয়েন্ট থেকে আমাদের কি দরকার? এই যে 10, 20, 30, 40, 50, 60, 70, এই যে 110, এই একটা পয়েন্ট। এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 70 ডিগ্রি উৎপন্ন। তার মানে কি কত? এই যে 110 থেকে 180 পর্যন্ত গেলে, তাহলে 110 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে কি আমাদের I4। আর একটু আগে কি এই যে 80টা পাইছিলাম কি I3 80 ডিগ্রি, আর এখন কি পাইলাম? I4 পাইলাম 70 ডিগ্রি। I4 পাইলাম কি 70 ডিগ্রি। তাহলে এখন এটাকে আমরা এই যে মোটামুটি এই যে এখান থেকে এইটা দিয়ে যোগ করতে পারি, এই যে আমাদের I4 পেয়ে গেছে। তাহলে I4টা কার জন্য পাইলাম? I4টা পাইলাম কিন্তু I1 এর জন্য। এখন এই যে I4, এই I4 আবার কি করবে? এই I4 আবার M1 এর জন্য বস্তু হিসেবে কাজ করবে। তাহলে এখানে টোটাল কোণ কত বলো তো? এই যে টোটাল কোণ, এখানে যে টোটাল কোণ ছিল 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি। তাহলে এখন I4টা আবার M1 এর জন্য কি করবে? বস্তু হিসেবে কাজ করবে। তাহলে 70 আর 30 কত? 70 আর 30 কত? 100, 100 আর 20 কত? 120 ডিগ্রি। তার মানে ওইখানে কি হবে? আবার 120 ডিগ্রির জন্য বিম্ব তৈরি হবে। তাহলে এই যে আমরা আবার এটাকে ঘুরাই 120 ডিগ্রির জন্য আমরা একটা বিম্ব দেখতে চাই এখন, 120 ডিগ্রির জন্য। তাহলে 120 ডিগ্রি কই? এই যে আমাদের এই যে পয়েন্ট, এটা হচ্ছে কি আমাদের I5।
i5, তাহলে i5টা কার জন্য পাইলাম? এই i4 এর জন্য। i4 এর জন্য কি পাইলাম? i5। তাহলে কত ডিগ্রি কোণ? 120 ডিগ্রি। এই হচ্ছে আমাদের সেই 120 ডিগ্রি কোণ, আচ্ছা i4। তাহলে এখান থেকে আমরা জয়েন করে দিই, জয়েন করে দিই। এখন এই যে i3টা কি? i3 এর জন্য কি আমরা কোনো বিন্দু পাইছি? না। এই i3টা কি m2 এর জন্য কি বস্তু হিসেবে কাজ করবে? তাহলে টোটাল কোণ কত দেখো, 30 আর 20 কত? 50, 50 আর 80 কত? 130 ডিগ্রি। মানে যে এই টোটাল কোণটা, এই যে টোটাল কোণটা, মানে এই যে টোটাল কোণটা, এই যে টোটাল কোণটা কত ডিগ্রি? 130 ডিগ্রি। হিসাব করে দেখো, 30 আর 20 কত? 50, 50 আর 80 কত? 50 আর 80 কত? এই যে 30, মানে এখানে যদি আমি বলি m2 এর জন্য, তাহলে 30 আর 20 কত? 50, 50 80 কত? 130 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি উৎপন্ন করলে আমাদের 130 ডিগ্রি আমরা বানাবো কীভাবে? এই যে এইখানে কি দেব, এইটা। তাহলে এখন 130 ডিগ্রি, 130 ডিগ্রি কই? তার মানে 10, 20 এই পর্যন্ত তো 90 ডিগ্রি। 90, 100, 10, 20, 30, এই যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এটা হচ্ছে আমাদের i6। i6টা কার জন্য পাইলাম? i6টা পাইলাম কিন্তু i3 এর জন্য। কার জন্য পাইলাম? i3 এর জন্য। i3টা কত ডিগ্রি কোণ আছে? 30 আর 20 কত? 50, 50 কত? 130 ডিগ্রি। মানে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো ভালো করে যে দুইটা মিররকে কিন্তু কেউ এখনো ক্রস করে নাই। তাই দুইটা মিররকে যদি আমরা এখন একটু বর্ধিত করি, সাপোজ এই যে দুইটা লাইন আমরা একটু বর্ধিত করি, যে এটা হচ্ছে কি আমাদের একটা মিরর এবং এটা হচ্ছে কি আমাদের আরেকটা মিরর। এই দুইটা মিররকে কিন্তু কি করে নাই, এখনো কেউ ক্রস করে নাই। বুঝছো কথা? ওকে। এখন যদি আমি চিন্তা করি কি এই দুইটা মিররকে ক্রস করে, দুইটা মিরর পরে আঁকি আমি। এখন এই যে i5টা কি করবে? এখন আবার বস্তু হিসেবে কাজ করবে, বা i5টা যদি বস্তু হিসেবে কাজ করতে, তাহলে আমরা কি বলতে পারি? i5টা দেখি, i5 এর সাথে i5টা i4 এর জন্য তৈরি হয়েছিল না? তাহলে i4 এর জন্য তৈরি হয়েছিল, i4 এর জন্য। তাহলে এখন i5টা আমরা দেখি, i5টা কত কার জন্য তৈরি হবে? তাহলে i5টার উৎপন্ন কোণ কত? i5 কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, এটা হচ্ছে আমাদের i5। এখন আমরা দেখব যে টোটাল এই যে কোণটা, এই কোণটা কত? এই কোণটা কত ছিল? এই কোণটা ছিল কত? 120 ডিগ্রি ছিল। তাহলে 120 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে তো অলরেডি কভার্ড, মানে 80, আর এইখানে কত ডিগ্রি? দেখো 120 ডিগ্রি। 120 ডিগ্রি কার কাছ থেকে 120 ডিগ্রি? এই যে একদম এই যে এই জায়গা থেকে 120 ডিগ্রি, এই যে এই জায়গা থেকে 120 ডিগ্রি। এই জায়গা থেকে যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে তো 80 চলে গেছে, তার মানে এই যে কোণটা, এই কোণটা কত? 40 ডিগ্রি। এই কোণটা 40 ডিগ্রি। তাহলে এখন এইটা কি করবে? m2 এর জন্য বস্তু হিসেবে কাজ করতে। তাহলে যেটা যদি m2 এর জন্য বস্তু হিসেবে কাজ করতে, দেখো তো কি হয়। তাহলে m2 এর জন্য যদি আমি এটাকে যদি আমরা ঘুরাই, তাহলে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে সে দেখো 170 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে আমরা আরেকটু নিচের দিকে নামাই, মোটামুটি এই যে 170 ডিগ্রি কোণ, যেখানে তুমি তাকালেই দেখতে পারবে যে এই যে 170 ডিগ্রি, 170 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে সিমিলারলি এখানেও কি থাকবে? এখানে এই m2 এর সাথে m2টা কি যে 170 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে 170 ডিগ্রি কোণ কই উৎপন্ন করে? এই যে এই পয়েন্ট উৎপন্ন করে 170 ডিগ্রি। তাহলে এই হচ্ছে কি আমার আরেকটা পয়েন্ট, 170 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে কি আমাদের i6, এই যে 170 ডিগ্রি উৎপন্ন করে, এটা হচ্ছে আমাদের i6। ঠিক আছে, জিনিসটা একটু কঠিন, এটা আমিও যা বুঝতেছি যে এটা আসলে রিয়েল ফেনোমেনা বোঝার তোমার কোনো দরকারও নাই, তোমার কখনো লাগবে না রিয়েল ফেনোমেনা বোঝা। তবে রিয়েল ফেনোমেনাটা থাকলে আর কি ভালো, রিয়েল ফেনোমেনাটা যদি কেউ যদি বুঝে, তাহলে অবশ্যই এটা অনেক তার জন্য ভালো হবে। এবং ওই যে ইমেজগুলো পাইলাম আমরা, সেই ইমেজগুলো যদি প্রত্যেকটা কী করি, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করতে পারবো। ঠিক আছে, মানে প্রত্যেকটা একই বৃত্তের উপর অবস্থান করবে, এটাও একটা প্রিন্সিপাল। ঠিক আছে, প্রত্যেকটা কী করবে? একই বৃত্তের উপর অবস্থান করবে। তাহলে এটা আমি জাস্ট দেখাইলাম তোমাদের, দেখাইলে বেটার। ওকে, এখন আমরা যেটা করবো, আমরা আরেকটা এক্সাম্পল নিই। এখন আমরা এত ডিটেলসে যাবো না, আমরা আস্তে আস্তে মানে করে ফেলবো, কারণ এটা বইয়ের মধ্যে আছে তো তোমাদের, তাই আর কি করাচ্ছি, নাহলে করাইতাম না। এখন ধরো একটা মিরর আছে এরকম,
আচ্ছা, এটা একটু বলে দেওয়া বেটার ছিল যে কোনটা কোন মিররের জন্য হয়েছে, তাহলে সবচেয়ে ভালো হতো। যেমন I1টা হয়েছে কার জন্য বলো তো? I1টা হয়েছে M1 মিররের জন্য। এটা আমি একটু বলে দিই, তোমার জন্য বুঝতে সুবিধা হবে, মানে অ্যাঙ্গেলটা মাপতে। I1টা কার জন্য হয়েছে? M1 মিররের জন্য। আর I2টা কার জন্য হয়েছে? M2 মিররের জন্য। দেন I3টা কার জন্য হয়েছে? I3টা হয়েছে তোমার M2 মিররের জন্য, তাহলে M2 মিররের জন্য হয়েছে। আর I4টা কার জন্য হয়েছে? I4টা হয়েছে M1 মিররের জন্য। এরপর হয়েছে তোমার এইটা কি, তো I7 ঠিক আছে। I7টা কার জন্য হয়েছিল বলো তো? I5-এর জন্য কিন্তু হয়েছিল, I5-এর জন্য। ওকে, তো দেখো যেটা বলতেছিলাম, যে এটা হয়েছে তোমার M1-এর জন্য, এটা হচ্ছে M2-এর জন্য। দেন I5টা কার জন্য হয়েছে? I5টা হয়েছে তোমার M2-এর জন্য, নাকি? I5টা হয়েছে তোমার M1-এর জন্য, I5টা হয়েছে M1-এর জন্য। যেহেতু I4, তাহলে I4 থেকে এই যে কোণটা, এই যে টোটাল যে কোণটা, এই কোণটা কত? এই কোণটা এবং এই কোণটা দেখবা সমান, এই যে এই কোণটা সমান, ঠিক আছে? এগুলো একটু বুঝা চিন্তা করবা। তুমি যখন একটা চিন্তা করতাম বা এগুলো কী করবা, বা এগুলা একদম ঝাইরা ফেলাই দিবা মস্তিষ্ক থেকে, তাহলে দেখবা যে মানে বেটার হবে, তুমি বুঝতে পারছো ঠিকঠাক। আর নাহলে আমি দেখাই, দাঁড়ো, যেহেতু এটা মানে আগে কখনো পড়ো নাই, সো এটা আমি দেখাই আবার। দেখো, তো আমি শুরুতে সব মুছে দিলাম, ঠিক আছে? শুরুতে সব মুছে দিলাম, যে প্রথমে স্টেপ বাই স্টেপ আমি একদম দেখাচ্ছি, ঠিক আছে? ধরো এগুলো কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই এটা, ঠিক আছে? ওকে, আর ভিতরেও ধরো কিছু নাই, ঠিক আছে? ওকে, তাহলে ভিতরে যদি কিছু না হয়, তাহলে দেখো একদম শুরুতে আমরা যেটা দেখলাম, একদম শুরুতে যে আমাদের এই যে বিম্বটা, এই বিম্বটা কেমনে তৈরি হয়েছে? আচ্ছা, আমার তো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সার্কেলও দেওয়ার দরকার নেই, তাহলে এই জিনিসটা মুছে দিই, মোটামুটি একটা হাফ সার্কেল হলেই হবে। তাহলে এই যে পয়েন্টটা দেখো, ও পয়েন্টের সামনে I1 একটা বিম্ব তৈরি হয়েছে, I1 একটা বিম্ব তৈরি হয়েছে, এটা হচ্ছে ও এর জন্য M1 মিরর হয়েছে তার মাঝখানে, ঠিক আছে? M1 মিরর হয়েছে তার মাঝখানে, এটা আমরা দেখলাম, এটার জন্য মনে থাকে। ওকে, দেন হচ্ছে আমাদের আবার সব কিছু মুছে ফেলবো। এখানে ধরো আমাদের কিচ্ছু নাই, দেন আমরা কি পাইলাম? এই যে I2 এর জন্য I2 পাইলাম একটা, ও এর জন্যই পাইলাম। এখানে মিরর কাজ করতেছে কি? এখানে মিরর কাজ করতেছে M2, মিরর কাজ করতেছে কি? M2, মানে দুইটার মধ্যবর্তী মিরর কোনটা? M2। দেখো এই জন্য কি এখানে 30 ডিগ্রি, এখানেও কত ডিগ্রি কোনো করছে, এটাও লিখে দিই, দাঁড়াও। কোনটা যেটা আছে সেই মানে দুইটার মধ্যবর্তী যে কোনটা, সেটা আমি অন্য কালিতে লিখে দিই। এই যে এই কোনটা কত? এই যে 30 ডিগ্রি, এখানে কোনটা কত? 30 ডিগ্রি, ঠিক আছে? ওকে,
এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। ঠিক আছে, এরকম করে করে আমরা তারা দেখতেছি সবগুলা। এরপরে দেখো এই যে এইটা, ঠিক আছে, এটার মধ্যে কি হবে, আমরা আগের মতোই সবগুলা মুছে ফেলবো। এগুলো কিচ্ছু লাগবে না আমার। এখন দেখো মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো যদি আমরা একটু এখানে যদি চিন্তা করি তাহলে I2 আর I3, I3টা কার জন্য, দেখো I2কে কিন্তু আমরা M2 মিররের জন্য চিন্তা করি। তাহলে M2 মিররের জন্য যদি চিন্তা করি, M2 মিররের জন্য চিন্তা করি, তাহলে এই কোণটা বাদ, এটা তো 80 ডিগ্রি বুঝতে হবে। তাহলে M2 মিরর মানে M তাহলে দেখো এখানে কত 30 আর 20 কত 50। Just a minute. তাহলে এখানে দেখো যে আমাদের I2 এর জন্য যে বিম্বটা তৈরি হলো, তাহলে এই যে টোটাল কোণটা এখানে একটু খেয়াল করো, এখানে যে টোটাল কোণটা, এই যে টোটাল কোণটা, এই যে টোটাল কোণটা, এই কোণটা কত, এই কোণটা হচ্ছে টোটাল এই 30, 30, 60 আর 20 কত 80 ডিগ্রি। তাহলে সিমিলারলি এই যে এইখানেও কোণটা কত হবে, এই যে কোণটা, এই কোণটা হবে কত 80 ডিগ্রি। তাহলে একটু ভালো করে লেখা দরকার। তাহলে এখানে দেখো এই যে টোটাল কোণটা, এই টোটাল কোণটা কত, এই যে টোটাল কোণটা আমাদের এখানে, এই যে টোটাল কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি। সিমিলারলি এইখানেও যে কোণটা থাকবে, এই কোণটাও কত হবে 80 ডিগ্রি, একদম টোটাল কোণটা। তাহলে আমরা এটা পাইলাম হচ্ছে আমাদের I3। I3টা আমরা কি পাওয়ার জন্য পাইছি, I3
i3টা পাইছি আমরা মিরর 2 এর জন্য, ঠিক আছে? তো মিরর 2 এর জন্য আমরা i3টা পাইলাম। ওকে, এটাকে তারটা ছোট করা যায়, বসাই দিলাম এইখানে, তারটা ছোট করা যায়, বসাই দিলাম এইখানে। ওকে, এই যে এটা এইদিকে বসাইলাম, একে এইদিকে বসাইলাম, ওকে। তাহলে এখন দেখো, তাহলে আমরা i3 তো ক্লিয়ার, জাস্ট এ মিনিট। দেখো, তাহলে আমাদের এই পর্যন্ত আমরা কি করছিলাম, আমাদের i3 পর্যন্ত কমপ্লিট হয়েছিল। তাহলে আমাদের এখন ঝামেলা করতেছে কেন? ওকে, তাহলে আমাদের i3 পর্যন্ত ক্লিয়ার ছিল, এখন আমাদের i4টা দেখা লাগবে। ওকে, i4টা আমরা একটু দেখি। তাহলে এখন i4টা দেখো, i4টা কার জন্য সৃষ্টি হয়েছে? i4টা সৃষ্টি হয়েছে তোমার m1 এর জন্য। তাহলে এই m1 এর মধ্যে এখানে টোটাল কোনটা কত? এখানে যদি তুমি টোটাল কোনটা মেজার করতে চাও তাহলে একটু খেয়াল করে দেখো তো, 30 মানে m1টা, তাহলে m1 এর জন্য m2 এখন কি আমার আছে না, এটা দেখার বিষয় না। তারপর এটা তৈরি হয়েছে আমাদের i1 এর জন্য। আচ্ছা ওয়েট, i4টা কি তৈরি হয়েছে i1 এর জন্য? হ্যাঁ, i1 এর জন্য। তাহলে i1 এর সাথে m1, তাহলে i1 এর সাথে যদি m1 হয় তাহলে এটা কি হইলো? তো ঝামেলা হয়ে গেল, এটা তো মিলে নাই ঠিক মতো। i1 এর সাথে m1 কিন্তু উৎপন্ন করবো 20 ডিগ্রি, সেই 20 ডিগ্রি না। তাহলে এখানে i4টা এখন কাজ করবে, মানে i3 তো আমাদের হয়েছে, i3 হওয়ার ফলে এই যে এখানে আমাদের m2 এর জন্য আসলে বাস্তবে প্রথমটা তো m2 এর জন্য হয়েছিল, এটা তো m2, তো m2 এর জন্য 30 ডিগ্রি এটা হয়েছিল, দেন এটা হয়েছিল, তারপর আবার এটার জন্য এটা হয়েছে, তারপর এইটার জন্য এই i1 এর জন্য হবে। তাহলে খেয়াল করো, এই i1টা এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? এই টোটাল m2 এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? এটা তো m1 এর জন্য হয়েছিল, m1 এর পরে m2, তাহলে এখানেও কত? এই যে m2-র পরে হবে তোমার m1। তাহলে যদি এরকম হয় তাহলে এখানে টোটাল কোণ কত? 70 ডিগ্রি। তাহলে 30 আর 20 কত? 50, 50 আর 20 কত? 70। তার মানে এই যে টোটালটা যদি আমি হিসাব করে দেখাই, এই যে টোটাল কোণটা এটা কত? 70 ডিগ্রি। সিমিলারলি এইখানে যে কোণটা এটা কত ডিগ্রি? এই যে টোটাল কোণটা এটাও দেখো 70 ডিগ্রি, ঠিক আছে? আমরা আঁকার সময় দেখছিলাম এটা টোটালটা 70 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমাদের কার জন্য? এটা হচ্ছে আমাদের m2 এর জন্য, নট m1, ঠিক আছে? এটা m2 এর জন্য। তাহলে 70, ঠিক আছে? এটা দেখো তুমি চোখের আন্তাজে তো বোঝা যায়, চোখের আন্তাজে কি বোঝা যায় না? যদি বোঝা না যায় তাহলে আমরা একটু চালা দিয়ে মেপে দেখি তো আমাদের এই যে কোণটা, এই কোণটা কত? যে 70 ডিগ্রি দেখো অ্যারাউন্ড। এটা যদি আমরা ঘুরাই দিই তাহলে দেখো এই যে মোটামুটি এই যে 90-এর পরে আর 20 ঘর কম, তার মানে 70 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা আমাদের 70 ডিগ্রি, আমাদের m2 এর জন্য এটা।
ওকে, তাহলে আমাদের I4 পর্যন্ত কমপ্লিট। এরপরে আসতেছে আমাদের I5, I6, I7, তার মানে আরও 3টা লাগবে আমার। তাহলে এই যে একটা, এখানে এলাম। ওকে, এখন দেখো I5, তাহলে I5টা কার জন্য? I5টা হচ্ছে আমাদের, I5টা যদি আমরা রাখি বা এগুলো যদি মুছে দিই, আচ্ছা এটা কার জন্য হয়েছিল? এটা কিন্তু M2 এর জন্য হয়েছিল, আর এটা কিন্তু কি M2, এটা M1, এটা M2। তাহলে I5, তো আমরা I5টা কার জন্য? এখন I5টা হচ্ছে তোমার, এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমরা বলে দিছি যে I4টা হচ্ছে I1 এর জন্য, M2 মিররের। আর এখানেও কি হবে, এই যে I5টা হচ্ছে I4 এর জন্য। তাহলে I4 এর জন্য, I4 কার জন্য সৃষ্টি হয়েছে? তাহলে I4 এর জন্য যদি সৃষ্টি হয়, তাহলে মিররটা কোনটা দেখো তো? এটা 40 আর 80, 120, এটা কত? 140। কিন্তু আমাদের 140-এ কি কোনো তৈরি হয়েছিল 140-এ? না, 140-এ না। তাহলে এটা অবশ্যই কোন মিররে না? মিরর 1 এর জন্য না। কিন্তু মিরর 2 এর জন্য একটু দেখো তো, এটা যদি মিরর 2 এর জন্য হয়, তাহলে এই যে I4টা, তাহলে I4টা কত ডিগ্রি উৎপন্ন করতেছে? তাহলে I4টা মিরর 1 এর সাথে কত ডিগ্রি উৎপন্ন করতেছে? 70 আর 30 কত? 100, তার মানে 120 ডিগ্রি। আমাদের 120 ডিগ্রি কি এখানে আসে না? এই যে আমাদের 120 ডিগ্রি আছে। আমরা তাহলে বুঝতে পারতেছি যে I4টা এর জন্য মিরর 2 এর সাথে, কার সাথে? মিরর 2 এর সাথে, মিরর 2 এর সাথে। তার মানে এখানে কী হবে? মিরর 2। এটা যদি আমরা একটু সুন্দর করে দিই, এটা হচ্ছে আমাদের মিরর 2, মিরর 2 এর সাথে এই জিনিসটা উৎপন্ন করবে। তাহলে মিরর 2, তাহলে মিরর 2 এর উৎপন্ন কোনটা দেখানো দরকার? উৎপন্ন কোনটা দেখাই, তাহলে একটু খেয়াল করো। আচ্ছা ওয়েট, মিরর 2 এটার সাথে না, মিরর 2 না তো, সরি মিরর 1 এর সাথে। কী করো, মিরর 1 এর সাথে। তাহলে মিরর 1 এর সাথে উৎপন্ন কোনটা কত? দেখো এই যেখানে 40 আর 80 কত? 40 আর 80 হচ্ছে 120। এই যে কোনটা, এই কোনটা কত? এই কোনটা হচ্ছে টোটাল, এই যে কোনটা টোটালটা কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। সিমিলারলি এই যে কোনটা দেখো, এটা কত? 70, এই যে 30 কত? 100, আর এই যে কত? 20। মানে কত ডিগ্রি হইলো এখানেও হইলো আমাদের 120 ডিগ্রি। ঠিক আছে কথা? তাহলে আমরা কোনটা অন্য একটু কালি দিয়ে দেখাই, এটা দিয়ে ভাসতেছে না। এই যে কোনটা, এই কোনটা কত? এই কোনটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। সিমিলারলি আমাদের এইখানে যে কোনটা, এই যে কোনটা, অথবা যদি আমরা এইখান থেকে এই যেরকম করে দেখাই, এই যে কোনটা আমাদের, এই কোনটা, এটা দিলে তো করে নষ্ট হয়ে যাবে। এই যে কোনটা, এই কোনটা কত? এই কোনটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। মানে বেসিক লাইনটা হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার বেসিক লাইন। ঠিক আছে? এই লাইনের সাথে রেসপেক্টে আমাকে হিসাব করতে হবে। সিমিলারলি এখানে কি ছিল? এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের বেসিক লাইন কোনটা ছিল, একদম শুরুতে বেসিক লাইন ছিল আমাদের এইটা। এখানে আমাদের বেসিক লাইন কোনটা ছিল? এখানে আমাদের বেসিক লাইন ছিল এইটা, এখানে আমাদের বেসিক লাইন ছিল এইটা। এরপর আমার এখানে বেসিক লাইন কোনটা ছিল? বেসিক লাইন ছিল এইটা। এখানে বেসিক লাইন কোনটা ছিল? এখানে বেসিক লাইন ছিল এইটা। আর সিমিলারলি এখন বেসিক লাইন কোনটা? এখন বেসিক লাইন হবে আমার এই যে এইটা। এটা হচ্ছে আমাদের M1 মিররের জন্য, I4 এর জন্য, I4 এর জন্য M1 মিরর। ওকে, তাহলে আমাদের I5 কমপ্লিট। দেন হচ্ছে আমাদের I6। তাহলে I6 করতে গেলে আমাদের I7 বাদ দেওয়া লাগবে। আর I7 বাদ দিলাম আমরা, তাহলে I7 বাদ দিলাম। তা দেখো I6 এর জন্য আমাদের কোনটা, আমাদের বেসিক যে ইয়াটা সেটা কোনটা? আমাদের বেসিক ইয়াটা হচ্ছে তোমার এই যে এই পোর্শনটা, এই যে এটা, নাকি এটা? তত কোনটার সাথে হয়? আচ্ছা, এই কোনটার সাথে হয় আমাদের দেখার দরকার নেই, আমরা জাস্ট চিন্তা করবো এখন। এটা ছিল M2 এর জন্য দুইটাই, এটাও ছিল M2 এর জন্য, আচ্ছা এটা তো মোছা দরকার।
হচ্ছে M2 হচ্ছে M2। দেখুন শুরুতে দেখি M1 M2 M1 M1 M2 M1 1 2 1 2 2 1 2 1 2 2 1 2 1 2 2। ওকে, দেন আমাদের I6। তাহলে I6টা দেখো এখানে তো আমি কোনটা সব মুছে ফেলছি, তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা যদি মিরর I6টা কার জন্য তৈরি করতেছে, I3 এর জন্য, তাই না? I3 এর জন্য। তাহলে I3 কই? I3 হচ্ছে ভাই এইখানে, I3 এইখানে। তাহলে I3 যদি এইখানে হয় তো তুমি একটু চিন্তা করে দেখো আমাদের M2 এর জন্য হচ্ছে এটা, M2 এর জন্য। এটা কার জন্য? M2 এর জন্য। তাহলে M2 এর জন্য যদি হয় তাহলে আমরা যদি একটু এই M2টাকে যদি একটু বর্ধিত করে দিই তাহলে দেখো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? ওকে, তাহলে এই যে কোনটা একটু খেয়াল করো, এই যে কোনটা I3 এর জন্য কিন্তু, তাহলে এটা হচ্ছে 80 আর এটা কত? এটা কত? 30 আর 20, 30 আর 20 কত? 50। তার মানে 130 ডিগ্রি। তার মানে এই যে কোনটা, এই কোনটা কত? এই কোনটা তারা মেজার করছে 130 ডিগ্রি। আমি এখানে অন্য কালি ব্যবহার করি। এই কোনটা কত মেজার করছে? এই কোনটা মেজার করছে তোমার 130 ডিগ্রি। কত ডিগ্রি? 130 ডিগ্রি। তার মানে 130 ডিগ্রি। আর তাহলে এইখানেও কোনটা কত হবে? 70 আর 30 কত? 100। তার মানে এই মাঝখানে কোনটা কত? অবশ্যই 30 ডিগ্রি। আর এটা কত? 130 ডিগ্রি। 130 ডিগ্রি মানে এটা কমন সেন্সে দেখা যায় যে এই যে কোনটা, এই কোনটা আর এই কোনটা যেহেতু সমান, তার মানে ওই সাইডে ওই কোনটা সমান হবে। চোখের আন্দাজে বললাম আর কি। X তাহলে এই পোর্শনটা আমরা এখানে দাঁড় করাইলাম। ওকে, দেন হচ্ছে আমাদের I7। ঠিক আছে, I7 তো সবটাই লাগবে। ওকে, তো I7টা কার জন্য? I7টা হচ্ছে I5 এর জন্য। তার মানে I6 এর জন্য কিন্তু কোনো বিম্ব নাই। ঠিক আছে, কারণ I6 এর জন্য বিম্ব কেন নাই আমরা এই যে এখান থেকে দেখতে পারি যে I6 এর জন্য, এই যে I6 এর জন্য তো I6 তো রানই করেনি, তাহলে I4 এর জন্য কিন্তু I5 এর জন্য কি নাই? কোনো বিম্ব নাই। দেখো এখানে I5 এর জন্য কেউ নাই। এখানে I5 এর জন্য কিন্তু আমরা কি করি নাই? কোনো বিম্ব, কারণ এটা লাস্ট ইমেজ ছিল। তাহলে I5 এর জন্য আমাদের কার হেল্প নেওয়া লাগবে? এই যে আমাদের মিরর। এটাকে একটু মুছে দিই তাহলে জিনিসটা ফিল আসে না। এই যে ওকে, মোটামুটি হয়েছে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো এই যে টোটাল কোণটা, টোটাল কোণ কীভাবে মেজার করবো? টোটাল কোণ দেখো এখানে কত, আমি একটু সাদা কালার দিয়ে লেখাই যে এটা ছিল কত? 80। তাহলে 80 এটা কত? 40, 120। 120 আর এইখানে মোটামুটি মনে হয় কত? 120, এটা তো 170 হওয়ার কথা। আচ্ছা একটু খেয়াল করি তো এখানে এটা পাবে I5 এর জন্য। আচ্ছা I6 আমরা পাচ্ছি I7, এখানটা পাচ্ছি I5 এর জন্য। তাহলে I5 কই আমাদের? এ হচ্ছে আমাদের I5। তাহলে আমাদের তো ভুল হয়েছে। তাহলে I5 এর জন্য যদি আমরা পাই তাহলে অবশ্যই আমাদের কি ভুল হয়েছে? আমাদের এটা ভুল হয়েছে। এটা হবে আমাদের এই যে এইখানে, এবং এটা হবে কি আমাদের এই যে এই মিররের জন্য। ঠিক আছে, এটা হবে কি আমাদের এই মিররের জন্য।
এটা যদি মিররের জন্য হয় তাহলে এখানে দেখো টোটাল কোণটা গুণ কত, তাহলে এই যে টোটাল কোণটা এই যে 40 আর 80 কত 120, 120 আর 20 কত 140, 60। আচ্ছা এটা কী হইলো, কিছু হইলো না, ভুল হিসাব করতেছি। তাহলে এটার জন্য কত 30 আর 20 কত 50, 50 আর 80 কত 130, 130 আর 40 কত 170 ডিগ্রি। তার মানে এই যে কোণটা কত টোটাল কোণটা 170 ডিগ্রি, 170 ডিগ্রি। সিমিলারলি এইখানে যদি কোন উৎপন্ন করা হয় যে 70, এই যে 100 এখানে কত 100 আর এখানে কত এই যে 70, তার মানে টোটাল কত এখানেও 170 ডিগ্রি। এটা কার জন্য হলো, এটা হলো তোমার M2 এর জন্য। এটা কার জন্য হলো, M2 এর জন্য। এটা হচ্ছে I7 I6 টাকার জন্য হয়েছিল M2 এর জন্য। I6 ছিল M2 এর জন্য। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পাইলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল মিরর। এখান থেকে এটাকে একটু সরায় নেই, এটাকে একটু সরায় এটাকে একটু বড় করি। এই পোর্শনটা লাগবে না আমাদের খুব বেশি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা অবস্থা। ঠিক আছে, তো এইগুলো আমি যদি সিঙ্গেল করে চাও তো সিঙ্গেল করে দিয়ে দিব, সমস্যা নেই। বাট আমি মনে করি যে এগুলো একটু ছোট করে একটু ছোটো করে দিই, কারণ এগুলো যেহেতু মেজারমেন্ট কম। এগুলো একটু ছোটো করে দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের এই হচ্ছে
অবস্থা। তাহলে এক প্রশ্ন সলভ করতে করতে আমাদের টোটাল টাইম চলে গেল। এখান থেকে জাস্ট এই অ্যারেঞ্জমেন্টটা তোমরা একটু ড্র করে ফেলবা, ঠিক আছে? আলাদা আলাদা চিত্র ড্র করবা, তাহলে আলাদা আলাদা চিত্র ড্র করলে এটা সুবিধা হবে।